হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের সামনে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে ভবানীকে কালকোঠরিতে বন্ধ করে রাখা হয়েছে, আর সেই ভেতর থেকে চিৎকার করছে, বলছে যে কেউ আছেন, আমাকে এখান থেকে বার করুন, আমাকে কমলিনীর কাছে যেতে হবে, তাকে গিয়ে বাঁচাতে হবে। কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ ধরে চিৎকার করতে করতে সে বুঝতে পারে যে এতে কোনো লাভ হবে না, আর কেউ তার কথা শুনতেও পাবে না। এরপর সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে কমলিনীকে বাঁচাতেই হবে, আর এখান থেকে তাকে বেরোতেই হবে। মহারাজের দেওয়া মণিহার দিয়ে কালকোঠরির দেওয়াল সে ভেঙে দেবে ঠিক করে। তারপর সেই মতো করে তলোয়ার দিয়ে দেওয়ালে জোরে জোরে আঘাত করতে থাকে। শেষমেশ সেটা ভেঙে ফেলে, আর তারপর সেখান দিয়ে জঙ্গলের পথ দেখতে পায়। আর মা ভবানীকে বলছে, তুমি পথ দেখালে মা, আমি এইখান থেকে সোজা ছাতিনা পৌঁছে যাব, আর কিচ্ছু হবে না তোমার। কমলিনীর কথা বলছে, আমি তোমাকে ঠিক রক্ষা করব, এই বলে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে আচার্য গুরু তার মেয়ের কষ্ট হচ্ছে বুঝতে পেরে গোস্বামী মশাইকে জিজ্ঞাসা করেন, আমার মেয়ের সতী হওয়াটা কি ঠিক, আবশ্যিক? গোস্বামী মশাই তো এমনিতেই তার ছেলে মারা গেছে বলে শোকে আছেন, তার মধ্যে এই অবস্থায় আচার্য গুরুর কাছে এমনটা শুনতে পেয়ে বলছেন, আপনার কাছে আমি এরকমটা শুনবো আশা করিনি। যেমন আপনার কাছে আমি যেরকম আমার ছেলেকে হারিয়েছি, সেরকম আপনিও আপনার মেয়েকে হারাবেন, আর পরিবারের রীতি অনুযায়ী সতী হওয়াটাই আবশ্যিক। আচার্যগুরু বলছেন, আর যাই হোক, পিতা হয়ে কন্যার সতী হওয়াটা দেখব কি করে? গোস্বামী মশাই বলছেন, তার মানে আপনি এই নিয়মে বাধা দিচ্ছেন? আচার্যগুরু বলছেন, আমি কোনোদিন ধর্মের বিরুদ্ধচারণ করিনি, ভবিতব্যেও যা হবে তাই মেনে নেব, তাই যা হওয়ার হবে আপনি ব্যবস্থা করুন। কমলিনীকে তখন দেখা যাচ্ছে তাকে আগুনে পুড়তেই হবে, এমনটা ভেবে সে প্রদীপের শিখায় নিজের হাত রেখে দিয়েছে। দেখছে যে তখন আচার্যগুরু তার হাতটা সরিয়ে নেন, আর তো প্রদীপের শিখায় যেহেতু হাত রেখে দেখছে কমলিনী যে কতটা জ্বলে, সেটা কিন্তু তার বাবা সহ্য করতে পারে না, তার হাতটা সরিয়ে নেন আর বলছেন, আগুনে যে তোর ভয় রে, তুই কেন এমনটা করছিস? করতে বারণ করে এমনটা। তারপর এটা শুনে তার মেয়ে ভাবে যে না, বাবার মনে তো এখনো মায়া আছে, এমনটা মনে মনে ভাবছে। কমলিনীকে আচার্যগুরু বোঝাচ্ছেন যে শোন, এটা শুধু তোর পুণ্য নয়, এটা আচার্য মশাইদের 3 জন্মের পুণ্য, বুঝতে পারলি? তুই অনেক পুণ্য কাজ করছিস। এরপরে বলতে বলতে কষ্ট হলেও কাঁদতে কাঁদতে বলছেন, সাধারণ মানুষ তোর পোড়া ছাই ঠাকুরের আসনে নিয়ে গিয়ে রাখবে আর তোকে পুজো করবে। কমলিনী তখন তার বাবাকে জিজ্ঞাসা করছে, ওরা কি আমাকে জ্যান্ত অবস্থায় সজ্ঞানে আগুনে পোড়াবে? খুব জ্বলবে যে, সেটা কি করে সহ্য করব আমি? আচার্য ঠাকুর তখন কাঁদতে কাঁদতে বলছেন নিজের মেয়েকে জড়িয়ে ধরে, যে তোকে পারতে হবে রে মা, পারতে হবে। এদিকে ভবানী জঙ্গলের মাঝ দিয়ে দৌড়াতে দৌড়াতে হাতে মণিহার নিয়ে ছাতিনার দিকে যাচ্ছে। দেখা যাচ্ছে কালকুঠুরির দেওয়াল ভাঙতে গিয়ে তার হাতে আঘাত লেগেছে, আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে শিবানী কমলিনীর কষ্ট দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদছে। কমলিনী তাকে বলছে, তুই তো বেঁচে গেছিস, কিন্তু আমার কপাল পুড়ল রে, তাই বলছে। শিবানী তখন বলছে, একজনই আছে যে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে, সে হচ্ছে আমার সই ভবানী। কি জানি এখন সে কোথায় আছে, খবরও পেয়েছে কিনা। এরপর দেখা যাচ্ছে লোকজনেরা মিলে কমলিনীকে নিয়ম মতো সাজিয়ে তাকে তাকে তার মৃত স্বামীর চিতার উপরে তুলে দেয়। আর আচার্য গুরু সেখানে উপস্থিত, তিনি তার মেয়েকে দেখে মনে মনে বলছেন, তোর 3 গুণ বয়স নিয়ে আমাকে এই পৃথিবীতে থেকে যেতে হচ্ছে, কিন্তু এইটুকু শান্তি যে বাকি জীবন আমাকে সকলে একজন সতীর পিতা হিসেবে জানবে। কমলিনী তখন চিতার উপর তার স্বামীর পাশে বসে মরতে চায় না, তাই তাকে ছেড়ে দিতে বলছে। তখন সেখানে উপস্থিত একজন ব্রাহ্মণ তাকে বলছে, তুমি মরবে না, দেবী হবে। স্ত্রীর কাছে তার স্বামী হলো সব, তাই এই পুণ্য কাজে বাধা সৃষ্টি করো না, এই বলে ঢোল বাজাতে বলছেন আর সতীমার জয়ধ্বনি দিচ্ছেন। তারপর আগুন জ্বালিয়ে দিতে বলেন। সেই মশালের আগুন দেখে কমলিনী ভয় পেয়ে যায়, আর আমি মরতে চাই না এমনটা বলতে থাকে। এরপর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে কেউ নেই যে তাকে বাঁচাবে। এরপর চিতায় আগুন ধরিয়ে দেওয়া হয়, আর আশপাশ থেকে ঢোল বাজানো শুরু হয়, আর কমলিনী আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চেঁচাতে থাকে। আচার্যগুরু সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকেন, ভালো থাকিস মা, পরের বার দেখা হবে। ঠিক তখনই দেখা যাচ্ছে ভবানী
এক হাতে মণিহার আর এক হাতে চাদর নিয়ে ছুটতে ছুটতে সেখানে এসে চিতায় উঠে পড়ে, আর কমলিনীকে সেই চাদর মুড়ি দিয়ে সেখান থেকে নামিয়ে নেয় আর তাকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ব্রাহ্মণেরা ভবানীকে দেখতে পেয়ে বলে যে থেমে যাও, মানে থেমে যেতে বলছে, আর এটা ও কী করছে এমনটা জিজ্ঞাসা করে। ভবানী কমলিনী চিৎকার করে মানে মানে ভবানী বলছে আর কি সবাইকে, যে কমলিনী যে চিৎকার করে বলে যাচ্ছে সবাইকে যে সে সতী হতে চায় না, সতী হতে চায় না, সেই কথা কি আপনাদের কানে যাচ্ছে না? জোর করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম মারতে চাইছেন, ধর্মের নামে এ তো হত্যা। আমি ভবানী, এই ধর্ম আমি কোনোদিনই হতে দেব না, তাই বলছে। গোস্বামী মশাই তখন এটা দেখে বলছেন আচার্য মশাইকে, নাটোরের রানী বলে উনি কি যা ইচ্ছে তাই করবেন? আচার্যগুরু তখন ভবানীকে বলছেন, আপনি কেন আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাচ্ছেন? এখানে যা হচ্ছে আমার সম্মতিতেই হচ্ছে, আপনি বারবার ধর্মে বাধা দিতে পারেন না। ভবানী বলছে, আপনি কোন ধর্মের কথা বলছেন? আপনি এখানে মানব ধর্ম রক্ষা, মানে আমি এখানে মানব ধর্ম রক্ষা করতে এসেছি। গোস্বামী মশাই তখন ভবানীকে বলছেন, পাপিষ্ঠা নারী, সতীর কাজে বাধা দেওয়া তোমার নরকেও ঠাঁই হবে না। ভবানী বলছে, স্বর্গ নরক সব মা ভবানী ঠিক করেন, আর আমাদের সবার ভাগ্য তিনি স্থির করে পাঠান। কমলিনী যেখানে মরতে চায় না সেখানে তাকে হত্যা করার আপনাদের কি অধিকার আছে? একজন ব্রাহ্মণ যিনি একসময় ভবানীর অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, তিনি এরপর আচার্যগুরুকে বলেন, আমি এর আগেই বলেছিলাম এর জন্য আমাদের ভুগতে হবে। নিজেও ধর্ম মানে না আর আমাদেরও ধর্মে ব্যাঘাত ঘটাতে এসেছে। ভবানী বলে, কে বলেছে, কে বলে যে আমি ধর্ম মানি না? মা ভবানীকে পুজো না দিয়ে, তাকে খেতে না দিয়ে বেঁচে থাকার ওষুধ মানে মানে আমার দিন শুরু হয় না। আমার কাছে ধর্ম মানে শক্তি, সাহস, বেঁচে থাকার ওষুধ, মৃত্যুর কারণ নয়। আচার্য গুরু তখন কমলিনীকে বলছেন যে সময় পার হয়ে যাচ্ছে, যাও তাড়াতাড়ি চিতায় গিয়ে উঠে পড়ো। ভবানী বলছে কমলিনী চাইছে না সতী হতে, তাই ও কোনোদিনই উঠবে না সেখানে, আর কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই চাইবে না যে এইভাবে পুড়ে মরতে। গোস্বামী মশাই এরপর কমলিনীকে চিতায় ওঠার জন্য আবারও জোর করতে থাকেন। ভবানী তখন কমলিনীর সামনে দাঁড়িয়ে বলেন, আমি থাকতে ও কিছুতেই চিতায় উঠবে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর আশা করি আগামী পর্বে রিভিউ পাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।